এই খারাও, এই বাড়ির মধ্যে তো একদম হনহন করে ঢুকে পড়তাছ। তোমার ভাইয়ের কাছ থেকে যে 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। টাকা আনো নাই মানে? এই তোমার কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছো কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? ফকিন্নির বাচ্চা কোনানকার, তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে। তুই সেই টাকাটা নিয়ে আসতে পারছ নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস, আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি তোরে সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারোস তোর লগে আমি সংসার করব না, তোর আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থেকে যৌতুকের লাগে 1 টাকাও আনতে পারবো না। আরে বাবা, তুমি যৌতুক আনতে পারবে না, আমার পোলা লোক আইছো সংসার করতে? এই তুই আর তালাক দে, এক্ষুনি তালাক দে। তোর সংসার করো না, আমি ছুটাইতাছি। খারা, তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, ওর লগে আমি সংসার করব না। ওরে এখন এই মুহূর্তে আমি তালাক দিমু। 1 লাখ। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস। যৌতুকের লোভে আমার বোনের গায়ে হাত তুলছস। তোর এসকে আমি জানি মেরে ফেলাম। তুমি বাচ্চা যাবা? হ্যাঁ, তোমার ছেলে গো, তুমিও ফাঁসিতে যাবা, তুমিও বাঁচবা না। ও আপনি মনে হয় জানেন না, ডাক্তার আমার কয়ে দিচ্ছে আমি এমনিতেও বেশি দিন বাঁচুন না। ওই যখন যাবো আপনার পোলারে মাইরা ফাঁসিতে তুলতে আমার কোনো সমস্যা নাই। আমার বোনের অত্যাচার করছে, ওর আজকে আমি জানি মেরে ফেলাম। একটা কথা শুনেন, একটা কথা শুনেন ভাইজান, আমার আসলে কোনো দোষ নাই ভাইজান। আমি একটু অলস প্রকৃতির মানুষ তো, কাজকর্ম করতে চাই না। আমার মা কয় কি, তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আয়। এই বার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমার নষ্ট করছে মহিলা। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষি দেবে গম। তোর আজকে আমি জানি মেরে ফেলাম। এত মোটা মানুষ তো বাবা, হাফসা হয়ে গেছি বাবা, আর পারবো না বাবা। আমি কানে ধরছি বাবা, আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এবারে মুখটা মাফ করে দাও। আমি আর কোনোদিন যৌতুক পাবো না বাবা। কানে ধরছি বাবা। ওমা, হাফসা হয়ে গেছি বাবা, আর পারি না বাবা। আমি কানে ধরছি, আর কোনোদিন করব না। এবারে মতো মাফ করে দাও। তোকে একটা সারো না আমি। ভাইজান ভাইজান, আমার শাশুড়ি আর স্বামীরে তুমি এবার মতো ছাইরা দাও। তারা লোভে পড়ে যৌতুক চাইছিল, তারা তুমি মাফ করে দাও, তাকে আর কিছু কইও না। খালি আমার বোন করলো দেখে তোকে দুইটারে আমি ছাইরা দিলাম। যদি আর কোনোদিন আমার বোনকে অত্যাচার করছস, যৌতুকের টাকা চাইছস, একদম জানি মেরে ফেলাম দুইটারে। না 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 ভাইজান, আর কোনো অত্যাচার, আর কোনো অশান্তি আমার বাড়িতে হইব না ভাইজান। আমি আপনার কথা দিতেছি, আমি কষ্ট করে কাজ করুম, উপার্জন করুম।